গুড ইভিনিং স্টুডেন্ট। আমরা আজকের আবার চলে এসেছি কঠিন পদার্থের বিভিন্ন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করব। কি করব? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেমন পেয়েছিলাম আলফা, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটা পেয়েছিলাম, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পেয়েছিলাম। এই তিনটে প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করব। সেই সম্পর্কটা আগের দিন বলেছিলাম কি, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তার তিনটে রিলেশনের মধ্যে আমরা সম্পর্ক দেখব। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে কি করব, এই তিনটে ডেফিনেশনটা যদি না তোমরা পড়ে থাকো তাহলে আগের ক্লাসে 3 নম্বর লেকচারে আমার বলা আছে আলফা বিটা আর গামার মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? এবার আমরা কী করতে আছি, আলফা বিটা ও গামার মধ্যে রিলেশন বের করার চেষ্টা করছি। তাহলে আলফা বিটা গামার মধ্যে আমরা রিলেশন বের করব। খেয়াল করো, আমরা প্রথমে করব কি, আলফা বিটার মধ্যে রিলেশন বের করব, তারপরে কি করব, আলফা ও গামার মধ্যে রিলেশন বের করার চেষ্টা করব। প্রথমে কি করব, আলফা ও বিটার মধ্যে রিলেশন বের করার চেষ্টা করব, তারপর আলফা ও গামার মধ্যে রিলেশন বের করে তিনটে রিলেশন আমরা কম্বাইন করব। ক্লিয়ার? তাহলে আলফা বিটার মধ্যে রিলেশন, আমরা এই রিলেশনটা প্রুভ করব, এই তিনটে রিলেশন প্রুভ করব ক্যালকুলেশনের সাহায্যে, কলনবিদ্যার সাহায্যে। তাহলে কলনবিদ্যার ডেফিনেশন অনুসারে আমরা প্রত্যেকটা আলফার ডেফিনেশন দিয়েছিলাম, বিটার ডেফিনেশন দিয়েছিলাম, গামার ডেফিনেশন দিয়েছিলাম। তাহলে আমি লিখে ফেলি আলফার সংজ্ঞা থেকে, আলফার ডেফিনেশন থেকে, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশনের ডেফিনেশন থেকে আমরা বলতে পারি কি, আলফা ইকুয়াল টু 1/L dl বাই ডি থিটা। কী জিনিস ডি থিটা? উষ্ণতার পরিবর্তন, ডিএলটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। ঠিক সিমিলারলি বিটা ইকুয়াল টু লিখতে পারি 1/S ds ডি থিটা, এবং গামা ইকুয়াল টু লিখতে পারি 1/V dV ডি থিটা। এই তিনটে আমরা রিলেশন ছিল, তিনটে ডেফিনেশন থেকে আমরা এটা তিনটে আমরা পেয়ে গেছি। এই তিনটে রিলেশন কাজে লাগিয়ে আমরা সমীকরণগুলো প্রুভ করার চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে প্রথমে আমি বললাম, ধরো কোনো কিছুর একটা ঘনকাকৃতির বস্তু নিয়েছি, তাই ঘনকাকৃতির বস্তুর মানে একটা ঘনকাকৃতির বস্তু নিয়েছি, ঘনক নিয়েছি। সেই ঘনকটার তাপমাত্রা থিটা থেকে আমরা পরিবর্তন করলাম থিটা প্লাস ডি থিটায় পরিবর্তন করছি। যখন থিটা প্লাস ডি থিটা পরিবর্তন করেছি, সাথে সাথে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, মানে লিনিয়ার এক্সপানশন হয়েছে। এল থেকে পরিবর্তন হয়েছে কি, এল প্লাস ডিএল এ পরিবর্তন হয়েছে। সাথে সাথে আমরা কি দেখব কি, ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছে। তাহলে ক্ষেত্রফলটা এস প্লাস ডিএস পরিবর্তন হয়েছে। সাথে সাথে আমরা কি দেখব, আয়তনের পরিবর্তন হয়েছে। ভি থেকে কি হবে, ভি প্লাস ডিভি পরিবর্তন হয়েছে। মানে কি, এই ডি থিটা বৃদ্ধির ফলে ডিএল পরিমাণ দৈর্ঘ্য বেড়েছে, ডিএস পরিমাণ ক্ষেত্রফল বেড়েছে, ডিবি পরিমাণ আয়তন বেড়েছে। ক্লিয়ার? তাহলে তিনটে আমরা পেয়ে গেলাম। তাহলে আমি প্রাথমিক যে উষ্ণতা সেটা ছিল থিটা, থিটা উষ্ণতার যে ঘনকটা ছিল তার দৈর্ঘ্য কত ছিল, এল, তার ক্ষেত্রফল কত ছিল, এস, তার আয়তন কত ছিল, ভি। তাহলে এই প্রাথমিক উষ্ণতায়, থিটা উষ্ণতায় ঘনকটার ক্ষেত্রফলের সূত্র কি, ঘনকের ক্ষেত্রফল ইকুয়াল টু বলতে হবে ঘনকটার বাহু স্কোয়ার, প্রতিটা বাহুর দৈর্ঘ্য এল ছিল, তাহলে বলতে পারবো এস ইকুয়াল টু এল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে তখন ঘনকটার আয়তন কত ছিল, তখন ঘনকটার আয়তন ভি, তাহলে আয়তনের সূত্র কি, বাহুর কিউব, তার মানে আমি লিখতে পারবো এল টু দি পাওয়ার কিউব। ক্লিয়ার? তাহলে এস ইকুয়াল টু এল স্কোয়ার পেয়েছি, মানে কি ক্ষেত্রফল এল স্কোয়ার, আয়তন এল কিউব। তাহলে দেখো বিটা ইকুয়াল টু 1/S, তাহলে আমি লিখতে পারি বিটা ইকুয়াল টু 1/S ডিএস ডি থিটা, ডিএস ডি থিটা পুট করে দিই। 1/Sটা কি, 1/L স্কোয়ার ডি অফ ডি থিটা এল স্কোয়ার, এসে যেটা পুট করলাম এল স্কোয়ার। তাহলে এটা আমরা ডেরিভেটিভ করব,
1/L², ডেরিভেটিভ করলে কি আসবে 2 বাইরে চলে আসবে, 2 - 1 একটা কমবে, dl dθ। তাহলে এটা পুট করলে কি হবে দেখো 1/L² ইন্টু 2l dl dθ। তাহলে কি আছে দেখো 2 1/L dl dθ। ক্লিয়ার? তাহলে 1/L dl dθ সেটা দেখো 1/L dl dθ সেটা আলফা, তাহলে আলফার সংজ্ঞা থেকে এটা বলতে পারি, তাই লিখতে পারি এটা 2 আলফা। তাহলে বিটা ইকুয়াল টু পেলাম 2 আলফা, বা আলফা ইকুয়াল টু পেলাম β/2। ক্লিয়ার? তাহলে আলফা বিটার মধ্যে আমরা রিলেশন বের করে ফেললাম আলফা বিটার মধ্যে। তাহলে আমি কি বলেছিলাম পরপর স্টেপ অনুসারে করব, আলফা বিটার মধ্যে রিলেশন বের করলাম, এটা আলফা ও বিটার মধ্যে রিলেশন বের করলাম। এবার কি করব, আলফা ও গামার মধ্যে রিলেশন বের করব। তাহলে দেখো কি ধরেছিলাম আয়তন ভি ইকুয়াল টু L³ তাহলে আমরা পুট করে দিই গামা ইকুয়াল টু দেখো 1/v ডেফিনিশন থেকে ডিভি dθ, ভি জায়গা পুট করো 1/L³ ডি অফ dθ L³ এটা আবার ডেরিভেটিভ করব 1/L³ থিটা বাইরে চলে আসবে, L3 - 1 dl dθ। তাহলে এটা কি আসবে 3l² 1/L³ ইন্টু 3l² dl dθ। L³ কেটে গেলে আসবে দেখো 3 1/L dl dθ। 1/L dl dθ সেটা কি আসছে 1/L dl dθ আলফা। তাহলে আমরা লিখতে পারি 3 আলফা গামা ইকুয়াল টু 3 আলফা, সেখান থেকে লিখতে পারি আলফা ইকুয়াল টু গামা/3। তাহলে কি পেলাম আলফা ইকুয়াল টু β/2 আলফা ইকুয়াল টু গামা/3। তাই দুটো রিলেশন যদি কম্বাইন করে আমি লিখতে পারবো আলফা ইকুয়াল টু β/2 ইকুয়াল টু গামা/3। তার মানে আমরা কী রিলেশন পেলাম আলফা বিটার তিনটের মধ্যে আলফা ইকুয়াল টু β/2 ইকুয়াল টু গামা/3। এই রিলেশনটা প্রুভ করলাম। এই রিলেশনটা খুব সহজ উপায়ে আমরা প্রুভ করে ফেলেছি, মানে কি ক্যালকুলেশন বা কলন বিদ্যার সাহায্যে এই ইকুয়েশনগুলো আমরা প্রুভ করে ফেলেছি। ক্লিয়ার? তাহলে কলন বিদ্যার সাহায্যে আমরা এটা প্রুভ করেছি, এটা আমরা বীজগণিতিক নিয়ম অনুসারে প্রুভ করতে পারি। কেমনভাবে বীজগণিতিক নিয়ম অনুসারে প্রুভ করব, আলফা বিটার মধ্যে একটা আমি ক্ষেত্রফল হিসেবে মানে একটা বর্গক্ষেত্র ধরে নেব, আলফা বিটার মধ্যে রিলেশনের সময় বর্গক্ষেত্র ধরে নিয়ে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে আমরা বের করার চেষ্টা করব। কিন্তু এটা খুব সহজ নিয়ম, এটা কলন বিদ্যার সাহায্যে আমরা প্রুভ করতে পারবো এবং খুব সহজেই আমরা এই প্রুভটা করতে পারি। এরপর এই কোশ্চেনটা পরীক্ষায় এক্সামে আসে যে আলফা বিটা ও গামার মধ্যে সম্পর্ক স্থাপন করো, বা এর সাহায্যে আমরা বিভিন্ন ম্যাথামেটিক্যাল আলফা বিটা গামার রিলেশন মনে রেখে আমরা বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম আমরা এগুলো কাজে লাগাই। নেক্সট দিন বা নেক্সট ক্লাসে আমরা কি করব, কঠিন পদার্থের ঘনত্বের সাথে উষ্ণতার কেমনের পরিবর্তন হবে তার মানে উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে কঠিন পদার্থের ঘনত্বটা কেমন পরিবর্তন হবে তার আমরা একটা ধারণা পাওয়ার চেষ্টা করব।